ও ভাই, একটা কিস্তি আমার উপর দেয়া শোধ করা যায় না ভাই? কি বলেন এইগুলো আপনি? আসলে ভাবি, আপনি তো জিনিসটা তো মানে একই জিনিস, বুঝছেন? আপনি দেখলে আমার মাথা ঠিক থাকে না, কিন্তু আরে কি ভাই, করবো? আপনি কাজ করেন তো তাড়াতাড়ি, কাজ করে তাড়াতাড়ি বিদায় হন, মানুষ চাকরি করি জনায় তো, করবো। পড়ার চাকরি, বুঝেন না? আরে দাঁড়াও, এই তো যাইতাছি এক জায়গায়, এই দাঁড়াও। দেখো না তুমি যে যাইতেছো আমার বাড়ির থেকে কিস্তি আলার কিস্তি দিয়ে গেছো। শোনো, মাথা চুলকালে কাজ হবো না, 2 মাসের কিস্তি বাকি আছে, হিসাব করছো? আবার আজকে আবার আরেকটা বাকি। তুমি যে চলে যেতে কিস্তির টাকা দিয়েছো, তারপর যাবা তুমি। শুনো না, কি করবো, ওইখানে বেতনটাও পাই নাই। দেখতেছো তো 2.5 মাস ধরে বেতন আটকাই দিছে, তো 2 মাসে কিস্তি আটকাইবো না? আমি এত কথা বুঝি না। এখন কিস্তি আলা বাড়িতে আসবে, তুমি কিস্তির টাকা দিয়ে তারপর তুমি বাড়ি থেকে যাও। একটা কাজ করো, শোনা, বলবা আমার মা মারা গেছে, তুমি কইও ও ওইখানে গেছে। এত বড় মিছা কথা কমু? ও ধান বাঁচাতে গেলে তো তাই কইতে হইব। মা তো বাইসে আছে। আরে মা বাঁচতেছে তো তুমি আর আমি জানতাছি, এটা তো কিস্তি স্যার জানতাছে না। কিস্তি স্যারে কইবা ওর মা মারা গেছে, বাড়িতে নাই, কিস্তি দেবো কেমনে? ও আচ্ছা, ঠিক আছে কমুনি। দিও। আচ্ছা আরে সুগুন যে একটা মিথ্যা কথা কইলবা, বুঝো না? খালি এবারে কিস্তিটা তুমি আমার একটু বাঁচাই দেও, পরের বার নেক্সটে আর এই ভুল হইতো না। তাহলে যাই, আচ্ছা যাও। দেখো একটু যে ভাবি হোক ফুসলায় ফাসলায় তুমি একটু ম্যানেজ করবো, হ্যাঁ? আচ্ছা করমুনি, যাও। আল্লাহ জানে আজকে যে আমার কপালে কি আছে কইতে পারি না। আজ 2 মাস ধরে, আজ 2টা মাস ধরে ঘোরাইতেছে এই মোহন। কিস্তি বাকি ফেলা আজ 2 মাস। 2 মাসে 8টা 9টা, আজকেটা এই 10টা কিস্তি বাকি। তাহলে এইভাবে কি আমার চাকরি থাকবো? আর এইভাবে চাকরি কি আমাকে ছাড়ে রাখবো? হ্যাঁ, আমার অফিসে ঢোকার মতো বুদ্ধি নেই। আজকে যাই, আজকের বাড়িতে আছে নাকি আল্লাহ জানে। এ মন ভাই, মন ভাই, এ কেডা? এ ভাবি এদিকে আসেন তো, কিস্তি আল্লাহ মাস্টার, কিস্তি যা দেন। ভাই কিস্তির টাকা তো দিয়ে যায় নাই। ভাই কিস্তি দেওয়া যায় না এই কথা বললে তো কাজ হবে না, কিন্তু কিস্তি দিতে হবে। আমার তো অফিসে হিসাব দেওয়া লাগে, বুঝেন না কেন? এই যে দেখেন, আজকে 2.5 মাস চলতেছে, এই 2.5 মাসে 10টা কিস্তি বাকি। এটা কি কেউ মানবে? কোনো অফিস মানবে বলেন? আর আমার চাকরি কি থাকবে? ভাই এখন ধরেন টাকা পয়সা নাই, এখন কি করবো, একটু ম্যানেজ করে নেন না। না, ম্যানেজ করার কোনো বুদ্ধি নাই। আমি যদি আজকে অফিসে যাই, টাকা না লিয়া, আমার চাকরি থাকবে না। ভাবি আপনি যেমনি হোক, আপনি কিস্তিটা দেন, আমি জায়গা। আমার আর ভালো লাগতেছে না, দেখছেন বেলা ঘুরে গেছে গা। আমি লাঞ্চের খাওয়াই খাই নাই। ভাই আপনার লগে আমার একটু পার্সোনাল কথা আছে, চলেন রুমে চলেন। আর পার্সোনাল কথা আবার কিভাবে? কিস্তিটা দেন, আমি জায়গা, সময় নাই তো আমার। আরে ভাই চলেন না রুমে, আচ্ছা রুমে যায় কি করবো আমি বলেন? কিস্তি দিবেন, আমি কিস্তি নিয়ে যাবো গা। একটু পার্সোনাল কথা আছে ভাই, চলেন না। এমন করেন পার্সোনাল কথা আছে, কি কথা বুঝলাম না। চলেন, রুমে চলেন। জান আচ্ছা দেখি, ভাই, বলেন আপনার সেই কি কি জরুরি কথা বলেন, যে আর চালু করে কিস্তিটা দেন ভাবি, আমি যাবো গা। আরে ভাই এটা রাখেন তো, দেখি এদিক দেন এগুলা। আপনি এইটা ধরেই টানাটানি করেন কে ভাবি, বুঝলাম না। কিস্তি দেন, আমি এগুলা এখন ফোন, এগুলা এখন পরে ভাই। গ্যাস দেন না। অভাবের সংসার বুঝছেন, আমরা কিস্তি দিতে পারতেছি না, খুব সমস্যা। অভাবের সংসার, ঠিক আছে। তাহলে কিস্তি যখন নিয়েছিলেন তখন এই যে ভাবা উচিত ছিল। ভাই ওটা তো আমার জামাই ধরেন আমার জোর করে কিস্তি মিস্তি উড়াইছে, বুঝেন না? এখন আমার জামাই বাদাই না হয়ে গেছে, কিস্তি মিস্তি দেয় না। দেখেন ভাবি, আপনি এইসব কথা কইলে তো কাজ হবো না। এখন আমার তো অফিসে হিসাব দেওয়া লাগে, বুঝেন না কেন? কিস্তি জমা দেওয়া লাগে অফিসে আমার। ও ভাই, একটা কিস্তি আমার উপর দেয়া শোধ করা যায় না ভাই? কি বলেন এইগুলো আপনি? এই যে আমার দ্বারাই সম্ভব না। হ ভাই সম্ভব। কি করে সম্ভব? আমার অফিসে হিসাব দেওয়া লাগবে, বুঝেন না কেন? হিসাব দেওয়া আরে লাগবে ভাই না আপনি অফিসে। একটু আমার উপর দিয়ে শোধ করে নেন না, দেখেন চিন্তা ভাবনা করে। কথা যখন কয়েছেন মেলা দিন বসে আছি, আচ্ছা সমস্যা নেই। শোনেন ভাবি, এই যে তাহলে না, ওই একটাই কিন্তু শোধ। আপনার কিস্তি কিন্তু 10টা বাকি 2.5 মাসের। আচ্ছা ভাই এখন আজকে 10 আমার উপর দিয়ে শোধ করে দেন, যদি আপনার মনের সাথে আমার মনের সাথে মিলে যায়, আমি আস্তে 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 পরিশোধ না 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 না, প্রত্যেক সপ্তাহে এই কাজ করা যাবো না। টেকার ভাও করবেন, তাছাড়া আমার চাকরি থাকবো না, বুঝেন না কেন? উঠেন, চালু করেন চালু করেন, আমার অফিসে যাওয়া লাগবে, সময় নাই। আচ্ছা
আর এই যে এইসব এখন কেউ কাউকে বলা যাবে না, কেউ যেন না জানে, বুঝছেন? তাহলে আমার মান সম্মান যাবো গা। আসলে আপনারা দেখে না আমারও খুব ভালো লাগে, মনে চায় আপনাদের আমি সারাক্ষণ থাকি। আসলে ভাবি আপনি তো জিনিসটা তো মানে একের জিনিস, বুঝছেন? আপনাদের দেখলে আমার মাথা ঠিক থাকে না, কিন্তু আরে কি ভাই করবো? আপনি কাজ করেন তো, তাড়াতাড়ি কাজ করে তাড়াতাড়ি বিদায় হন, মানুষ চাকরি তো করি নাই তো, পড়বো। পড়ার চাকরি বুঝেন না। যাই হোক, হ্যাঁ, চালু করি, দেরি করা যাবে না, বুঝছেন? আর ভাই উঠুন তো। শান্তি, এই যে ভাবি শুনেন, আমি কই চিল্লা তো দরকার নাই, রাগারাগির দরকার নাই। আমি এখন থেকে মাঝে মধ্যে আসি, বুঝছেন? আপনি জায়গাটাও পরিষ্কার করে দিব, আপনার কিস্তিটাও শোধ যাবো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে। আচ্ছা ঠিক আছে ভাই, এখন যান, আমার জামাই আয় পড়বে, এখন তাড়াতাড়ি যান তো। আর শুনেন, টাকা তো দিতেই পারবেন না, এইভাবেই শোধ দিয়েন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এখন যান, আপনি আসি যান, আমার ভাবি। জামাই আয় পড়বে, যান তো। এই বাদে আমার জামাইয়ের লেগা আজকে আমার সম্মানটাও শেষ করলাম। গরিব মানুষ, কিস্তিও দিবার পারতেছি না, কি করবো এখন? এখন আমার এইভাবে শরীর বিক্রি করে তারপর আমার কিস্তি টাকা পরিশোধ করা লাগবো।